হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আছি আমার কোয়েল পাখির ঘরে। আলাপ করব যে কোয়েল পাখি পালন করে অনেক ভাই ব্রাদার আছে যে লস হয়, কেন লস হয় সেই বিষয় নিয়ে আলাপ করব। কারণ আমি এখানে কোয়েল পাখি পালন করতেছি মানে অনেক দিন যাবত। সো অনেকদিন বলতে 5-6 মাস, ঠিক আছে। এখানে আমি কোয়েল পাখি আনছি, সেগুলো থেকে বাচ্চাও ফুটাইছি। আর আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। অনেক ভাই ব্রাদার আছে যে পাখি পালন করে লস হয়, কেন লস হয় আর কিভাবে লাভ করবেন সেটা আমি এই যে দেখুন, আমার এখানে কিন্তু কিছু কোয়েল পাখি দেখা যাইতেছে। এখন 2-4 দিন আগেও এখানে একবার ভরপুর কোয়েল পাখি ছিল। তো আজকে এখানে এত কম কেন? এইগুলা কোয়েল পাখির বয়স এখন 40 দিন প্লাস, 41 দিন 40 দিন এরকম হয়েছে। তো এত কম কেন পাখি? এখানে টোটাল পাখি ছিল 50টা, এখন এখানে এত কম। এগুলা আমি আমার ইনকিউবেটর থেকে লাস্ট টাইম যে ফোড়াইছিলাম সেইগুলা। তো এইগুলাই হইতেছে তার থেকে বাচ্চা বড় হয়ে এখন 40 দিন প্লাস বয়স হয়েছে। এগুলা ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে ডিম দেওয়া দিব। আর এখানে এত কম হওয়ার কারণ কি? এখানে কম হওয়ার কারণ হইতেছে এখানে টোটাল বাচ্চা ছিল 49টা, আর 49টা থেকে 23টাই ছিল মেল পাখি, ঠিক আছে। আর এই মেল পাখিগুলারে আমি আলাদা করে ফেলছি, আলাদা মানে যে মানে আল্লাহর নামে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই এই হইতেছে কাহিনী যে অনেক ভাই ব্রাদার আছে যে জিরো বাচ্চা, যে একদিনের বাচ্চা আইনে আপনারা কোয়েল পাখির খামার শুরু করেন। তো একদিনের কোয়েল পাখি এর যদি বাচ্চা আনেন তাহলে আপনাদের সমস্যা হইতে পারে এইটা, যে আপনার 50% মানে 100টার মধ্যে 50টাই কোয়েল পাখি আপনার ওই পুরুষ হইতে পারে। তো তাইলে তো এই হিসেবে তো যদি এটা 40 দিন পালন করতে তাহলে আপনার অনেক খাবার খাবে, প্লাস লসও হবে। কোয়েল পাখির খামারে যদি মহিলা পাখি বেশি থাকে তাহলে কিন্তু আপনাদের লাভ হবে, মানে 100টার মধ্যে 90টা বা 95টা যদি মহিলা পাখি থাকে তাহলে কিন্তু আপনাদের লাভ হবে। তাছাড়া যদি আপনারা পুরুষ পাখি পালন করেন তাহলে কিন্তু লাভ হবে না, কারণ এখানে 49টা মানে কোয়েল পাখি ছিল, সেটা তার মধ্যে 23টা আমি আলাদা করছি। আলাদা মানে 23টা পুরুষ পাখি, আরও এখানে থাকতে পারে হয়তো 1-2টা সাদা পাখিগুলার আমি এগুলার বুঝতে পারতেছি না যেগুলা পুরুষ হবে না মহিলা হবে। তবে যাই হোক, এগুলো আমার ভালো লাগে, এই কারণে আমি এগুলো রাইখা দিছি। আর এই যেগুলা যে দেখতেছেন যে অন্যগুলা কালার, যে জাপানি কোয়েল পাখির কালার এগুলা, তো এগুলার মানে এগুলা সবগুলো আমি দেখে দেখে রাখছি। এগুলো এখন একদম ভালোভাবে বোঝা যায় যে এগুলা সবগুলা মহিলা পাখি আমি রাখছি এখানে, কারণ পুরুষ পাখি ছিল 23টা। আর একদিনের জিরো বাচ্চা আনলে কি সুবিধা হয় সেটা হইতেছে যে আপনার ওই বাচ্চাটা যত বড় হবে আস্তে 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 ওটার মধ্যে খরচ হবে। কিন্তু যদি আপনার যদি একবারে যদি 40 দিন বা 30 দিনের বাচ্চা নিয়ে আসেন, সেই হিসাবে আপনার একবারে অনেকগুলো টাকা চলে যায়। যাদের কাছে টাকা কম আছে তারা জিরো বাচ্চা এনে পালন করতে পারেন, আর যাদের কাছে টাকা বেশি আছে তারা অবশ্যই আমি বলবো যে 30 দিনের বাচ্চা কিনে আনবেন, যাতে আপনারা একদম বোঝা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল, ঠিক আছে। তাইলে কিন্তু আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। যদি আপনাদের কাছে টাকা বেশি থাকে তাহলে অবশ্যই মানে জিরো বাচ্চা না, মানে একবার 30 দিনের বাচ্চা আপনারা কিনে আনবেন, যাতে একদম মানে ফুললি বোঝা যায় যে কোনটা মেল কোনটা। আর মেল ফিমেল যদি বোঝা যায় তাহলেই কিন্তু আপনারা কিন্তু লাভ করতে পারবেন। মানে ম্যাক্সিমাম পাখি আপনাদের ফিমেল হইতে হবে, কারণ আপনারা তো ডিমের জন্যই তো করবেন, তাহলে ডিমের জন্য করলে অবশ্যই আপনাদের মহিলা পাখির দরকার পড়বে। আর এইখানে বাচ্চা আছে, এগুলা এগুলা থেকে কয়টা যে মেল ফিমেল হবে সেটা আমি এখনো বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ আমার মনে হয় যে আমি এর আগে যে বাচ্চা পালছিলাম সেখান থেকে আমার অর্ধেক মানে 50% আপনার পুরুষ পাখি হয়েছে। তো এটা আমি আমি তো এটা নিজে থেকে পালছিলাম, আমারও তো মানে কিনা কিনা বাচ্চা ফোটাইতে হয় না, তো এই হিসাবে আমার খুব একটা লস হয় নাই, কারণ আমি এগুলারে মানে খেয়ে ফেলছি। কারণ এতগুলা পাখি মানে ছাইরা দেওয়ার মতন অবস্থা নাই। বিক্রি বিক্রি করতে চাইছিলাম, তো বিক্রির খুব একটা দাম আসে না। তারপর আমি চিন্তা করলাম যে পাখি যেহেতু, তাহলে এটা আল্লাহর নামে দিয়া দিই। তো এই হইতেছে পাখি, দেখুন মাশাআল্লাহ এগুলো কিন্তু বড় বড় হয়ে যাইতেছে এখন। মানে এদের কিন্তু কি বলে যে যে পালক গজাইতেছে, দেখতেছেন যে অল্প কিছুদিনের মধ্যে 5-6 দিনের মধ্যে এগুলা পাখির রূপ ধারণ করবে। এখন কিন্তু মুরগির বাচ্চার মতন ছোট ছোট, একদম ছোট ছোট, মুরগির বাচ্চা থেকে ছোট ছোট। দেখুন পাখিগুলারা অনেক চঞ্চল আছে, দেখছেন মাশাআল্লাহ। আমার মনে হয় এইখান থেকেও অর্ধেকের বেশি পুরুষ পাখি হবে। সো আমি মানে অনেক ভাই ব্রাদার আছে আমার কাছে পাখি চাই, তো আমি কিভাবে পাখি দেবো বলেন? মাত্র লাস্ট টাইম 49টা বাচ্চা ছিল, সেইখান থেকে আপনার 23টাই পুরুষ পাখি হয়েছে। মানে এখন আমার কাছে পাখি আছে মাত্র 26টা, আর 26টা পাখির মধ্যে মনে করেন যে এখন সর্বোচ্চ 20টায় বা 25টায় ডিম দিতে, 20-22টায় ডিম দিবে, ঠিক আছে। তো এটি আমার জন্য রাখবো না কার জন্য দিব? তো এখন আপাতত আমার কাছে কোনো পাখি নাই। এই যে ছোট ছোট বাচ্চা হইতাছে, আমি জানি না এখান থেকে কতগুলা মানে মহিলা পাখি হইতে পারে, কারণ মহিলা পাখি ছাড়া মানে কোয়েল পাখি পালন করে কোনো লাভ নাই।
আর আমি আবারও বলতেছি, যারা কোয়েল পাখির খামার করে লাভবান হইতে চান, যারা নতুন খামার করতে চাইতেছেন, যদি লাভ করতে চান কোয়েল পাখির খামার করে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু একটু বাজেট বাড়াইতে হবে। বাজেট বাড়াইয়া মানে 30 দিনের বাচ্চা, কমসে কম 30 দিনের বাচ্চা আপনাদের কিনতে হবে, নাহলে কিন্তু বিরাট লস হবে। কারণ মানে 50% আপনার ওই যদি জিরো বাচ্চা কিনেন, তাহলে অর্ধেক বাচ্চা আপনার হবে কি মানে মেল হবে। আর মেল পাখি হলে কিন্তু লাভ নাই, শুধু খাবার খাবে, কোনো লাভ নাই। আর যদি হ্যাঁ আপনার মেল পাখির যদি দরকার পড়ে যে আপনি ওই মানে যে পাখি পালন করেন সেই পাখি ডিম থেকে আপনি বাচ্চা ফুটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার মেল পাখির দরকার পড়বে। আর যদি না, আপনি যদি শুধু শুধু ডিমের জন্য করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ওই বড় পাখি কিনতে হবে। কারণ ছোটো পাখি কেনার পরে 50% মেল হয়। কারণ আমার এটা এক্সপিরিয়েন্স আছে, কারণ এই কারণে আমি বলতেছি যে আপনার একটু লস হইতে পারে। কারণ আমার ওইখানে দেখছেন 49টা পাখির মধ্যে মানে 23টা পাখি অলরেডি মেল, আমি সেগুলোর আলাদা করে ফেলছি। কারণ ওইগুলোর খাবার খাইয়ে কোনো লাভ নাই, শুধু খাবারই খাবে, কোনো মানে বাচ্চা ফোটানোর জন্য ঠিক আছে, কিন্তু এমনি এমনি কোনো লাভ নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।